হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা রেডি করছি। আর যেহেতু খুব সকালে উঠে রান্নাবান্নাটা করতে হয়, তাই একদম সকাল থেকে ভিডিও করা হয়নি। তো আমি ভাবলাম খাবারটা যখন রেডি করছি এবারেই ক্যামেরাটা চালু করি। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো মহাদেবের কৃপায়। আর আমিও মোটামুটি ভালোই আছি। আর প্রতিদিনের এই একঘেয়েমি জীবন, এই সকালে উঠে রান্না করো, খাবার রেডি করো, খেতে দাও, আবার ও চলে যায়, আমি একা থাকি, তো সত্যি খুবই কষ্ট হয়। কিন্তু কি করব, কিছুই করার নেই, মানিয়ে নিতে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিয়েছি, আর একটা অন্য কৌটোতেই তরকারি দিয়েছি, আর আমার জন্য রেখেছি। আর আজকের হয়েছে কলা মোচার তরকারি আর মাছের ঝোল। আর তো দেখো এখন আমরা এই যে একটু জলখাবারে চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি। খুব সকাল সকাল তো বেশি কিছু খেতে পারি না। তো চলো ব্লগটা জুড়ে সবাই সঙ্গে থেকো। আর দেখলেই তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর ও যায় 9টার দিকে। তো এই 9টার সময় থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুরো আমার একা একা কাটে। তো খুব একটা ভালো লাগে না, কিন্তু ভালো লাগা তৈরি করে নিতে হয়। আমি গান শুনি বা কোনো কাজের সঙ্গে ব্যস্ত থাকি। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যেতেই আমি দেখো চলে এসেছি বিছানাটা একদম পরিপাটি করে নিতে। তো খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, যেন বিছানাটা একদম পরিপাটি গোছগাছ থাকে। তো বিছানা না ভালো থাকলে আমার আবার ভালো লাগে না, দেখতেও যেন ভালো লাগে না, ঘরে ঢুকতেই ভালো লাগে না, এরকম হয়। তো জানি না তোমাদের কার কার কী মনে হয়। আর তারপরে আমি বসেছিলাম এই সামনের, তো পাশের বাড়ির কাকিমা আমাকে এই হচ্ছে তেলাকুচি পাতা দিয়ে গেল। তো এটাকে আমরা ঘরোয়া কথায় তল্লি পাতা বলি। তো তোমরা কে কী বলো কমেন্ট করে জানাবে। তো আমি এটা বেছে নেব বলে বসেছি। আর দেখো বৃষ্টি অঝরে চলে এসেছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি দেখো আপন মনে নিজের মতো করে এইটা বেছে নিচ্ছি। পরের দিন যেহেতু তরকারি করব, আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হয়, তো সকালে উঠে এইসব বেছে রান্না করা খুব চাপের হয়। তাই আগে থেকে এই শাকটা এলে আগের দিন আমি রাত্রে কেটে রাখি। তো এখন বসে আছি যেহেতু সময় পেয়েছি, আর বৃষ্টিও পড়ছে, তাই এইগুলো আমার কিন্তু এই সামনে বসে বসে কাটতে আর বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছে। তো এইগুলো কাটা শেষ করে দেখো কিছু আম নিয়ে বসে পড়েছি। আর একা একা আমি তেমন একটা খাই না, সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই এলে ওকেও কেটে দিই আর আমিও খাই। তো আজকের ভাবলাম না, অনেকগুলো আম জমে গেছে, তো আমি এইগুলো নিয়ে খাওয়া শুরু করি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আম খেতে খেতে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। টাটা।